তোমাকে এইবার যে দেহটা দেয়া হলো না, এটা একটা ভজনযোগ্য দেহ পেয়েছো। গুরুদেব তোমাকে জানালেন কে নিতাই, কে গৌর, কে তোমার ভজনের বস্তু। তাহলে এমন সুন্দর মানব দেহ আর হয় কি না হয়, তাই এমন সুন্দর ভজনযোগ্য দেহ পেয়েও যদি হা নিতাই হা গৌর না বলো, তাহলে উপায় কি হবে মা? তাই বলছেন পেয়েছো জনম ভালো, বদন ভরে একবার হা নিতাই হা গৌর বলো। বলো তো, হা নিতাই গৌর। তাহলে এবার নিতাই গৌর বলছে না, জীব। তো জজ সাহেব কি করলেন না, তিনি খাতা কাগজ নিয়ে এসেছেন, রায় দান করবেন তো। কলির জীব অপরাধী, তাহলে রায় দেবেন। তো কাগজ কলমে নিয়ে জজ সাহেব তিনি রায় দিতে এসেছেন, রায় দেবেন ওখানে বসে কলির জীবকে। এমন সময় কলির জীবের পক্ষে সওয়াল জবাব করছে নিতাই চাঁদ। নিতাই চাঁদ কি করলেন না, বিচারক গৌর হরিকে বলছেন নিবেদন করে যে যে কলির জীব মন্দ ভাগ্য, কলির জীব দুরমতি, তমগুণে আচ্ছন্ন, কলির জীব অন্নগত প্রাণ, অধবতে মন, কামিনী কাঞ্চনে আসক্ত, তাতে করে কলির জীব বড় দুঃখী, বড় কাঙাল। কেন কাঙাল? যার নাই কৃষ্ণ প্রেম ধান এই জগতে সে বড় কাঙাল, বড় পতিত। পতিত কাকে বলে জানো? পতিত যে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? ভবসাগরে পড়ে গেছে। তাহলে এহেন জীবের জন্য একটু করুণা, একটু কৃপা করে, একটু বিবেচনা করে রায় দান করবেন কলির জীবকে। আজ বিচারক বিচারের আসনে বসে বসে ভাবছে কি করি, কি রায় দান দিই। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, না হলে প্রাণদণ্ড, এই তো রায়, তিনটেই রায়। এহেন দুর্লভ জনম পেয়ে তুমি নিতাই গৌর বললেন না, তাদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা প্রাণদণ্ড। বলো কি কি শাস্তি দেবো আমি? নিতাই চাঁদ এসে তখন করুণা সিন্ধু এসে অনুনয় করছেন কলির জীবের পক্ষে। বিচারক বলছে তোমার মতো এত বড় ব্যারিস্টার, তোমার মতো এত বড় কি উকিল, উকিল বাবু, সে কিনা কলির জীবের হয়ে আমার কাছে অনুনয় করছো, তার পক্ষে সওয়াল জবাব করছো, দাঁড়াচ্ছ, তাহলে আমি কেমন করে তাদের মৃত্যুদণ্ড দিই? আমি দিতে পারবো না। আমি এখানে পেন দণ্ডটা ভেঙে আমি এখান থেকে চলে যেতে হবে। তাহলে বলছে যে জন আমার গৌরাঙ্গ ভজে, তাহলে কলিজীব উদ্ধার কি হবে? যে জন আমার গৌরাঙ্গ ভজে, পরের লাইনটা কি বললেন? সে হয় আমার প্রাণ। তাহলে পেয়েছো জনম ভালো, একবার বদন ভরে হা নিতাই হা গৌর বলো। জজ সাহেব বলছেন এবার এরা যেমন কলির জীব যদি না বলে হে নিতাই, তুমি এদের হয়ে হা নিতাই, তুমি এদের হয়ে হা গৌর হরিনাম করে দেবে, তেমনি যারা কলির জীব কৃষ্ণ নাম বলে না, হা নিতাই হা গৌর বলে না, তাদের হয়ে আমার নিত্যানন্দ হরিনাম বলে দেবে। নিতাই হলো কি করুণা সিন্ধু। যতদিন না নিতাই এসছে মহাপ্রভু প্রেম দান করেননি। মহাপ্রভু আসবার 12টি বছর আগে নিতাই চাঁদ এসেছেন, এসে কি করলেন? আজকে যেমন এখানে আমি শ্যাম সুন্দর আসবার আগে এখানে একটা আসন পেতে দিয়েছে, যেখানে প্রভু শ্যাম সুন্দর আসবেন, হরিকথা বলবেন। আসার আগেই আসনটা পাতা ছিল। তো আমার গৌর সুন্দর আসবার 12টি বছর আগে নিত্যানন্দ এসে জীবের হৃদয়ে আসন পেতে দিয়েছেন। ওহে কলির জীব, মন্দভাগ্য জীব, দুরমতি অগতি, তোমাদের হৃদয়ে আসন পেতে দিলাম। গৌর হরি কৃপা লাভ করবে। গৌর সুন্দরকে তার চরণে তোমরা সবটুকু সমাপন করে দাও। আজ উচ্চস্বরে কাঁদে গোড়া জীবেরও লাগিয়া, চেতন করেন জীব রে কৃষ্ণ নাম দিয়া। শোনো মিশ্র, কলিযুগে নাহি তপ যজ্ঞ, যে জন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। এত আমি গিরে ফিরে কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু ওই হরিনামের মধ্যে আছে, দেখো সকল কিছু। নাম নামি অভেদ তত্ত্ব, বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে নামি আছি জানিও নিশ্চয়, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি,
নামের সহিত আছেন আপনি শ্রী হরি। তাহলে নাম আর নামই অভেদ তত্ত্ব। কৃষ্ণ নাম আর কৃষ্ণ অভেদ। বরঞ্চ কৃষ্ণ থেকে কৃষ্ণ নামের মাহাত্ম্য আরো অধিক, আরো অনেক বেশি। তাই দেখো মা, আমাদের এই যে জনম, এই যে সৎসঙ্গ সাধু সঙ্গে আমরা আজকে এখানে এসেছি, এটা কিন্তু দুর্লভ। এখানে দেখো, এই যে এখানে সর্দার পাড়ায় কত ভক্ত, কত মানুষ আছে, সবাইকে আসতে পেরেছে? এখানে ভাগবত কথার আসর হচ্ছে। সংসারে যদি সার কথা বলে কিছু থাকে, সেটা হচ্ছে কৃষ্ণ কথা। এই সংসারে সকাল থেকে রাত যত কথা বলো না তোমরা, সার কথাই সংসারের কৃষ্ণ কথা, বাকি সব মনোব্যথা। সংসারের কথা হৃদয়কে তাপিত করে, তাপ দেবে, জ্বালাবে, পুড়াবে, তোমাকে কষ্ট দেবে, অনন্ত দুঃখ, অনন্ত যাতনা দেবে। আর কৃষ্ণ কথা শীতল সরোবর বাড়ি, একবার যদি নেমে তুমি অবগাহন করতে পারো, এই তাপিত দেহটা, এই সংসারের এই তাপিত দেহটা শীতল হয়ে যাবে। সংসারে কি কি করেছো আমার জন্য, কি দিয়েছো, যার জন্য তুমি প্রাণপাত করছো সকাল থেকে রাত পর্যন্ত? দুটো রুটি হলে তোমার চলে যায়, 10টা রুটির জন্য ঘুরে বেড়াচ্ছ অর্থ রোজগারের জন্য। বলবেন গোসাই কখন সাধন করব, কখন ভজন করব, কখন কৃষ্ণ কৃষ্ণ বলবো, পিঠের জন্য তো ছুটে বেড়াই। বললেন দুটো রুটিতে তোমার চলে যায়, 10টা রুটির জন্য কেন ছুটে বেড়াচ্ছ বাপু? তাই না? তাই আজকে কি হয়েছে বলতো, যদি বিনা সাধনে বিনা ভজনে আমাদের দেহটা শ্মশান সম জেনে রেখো, তাহলে আমাদের কি করতে হবে? এই যে সৎসঙ্গ, এটা অপ্রাকৃত। তাদেরকে নিতাইচাঁদ কৃপা করেছেন, গৌর সুন্দর কৃপা করেছেন, আমার শ্রী গুরুদেব কৃপা করেছেন, আমার গোবিন্দ তাদেরকে কৃপা করেছেন। যাদের কৃপা করেছেন তারাই আজ সৎসঙ্গে সাধু সঙ্গে হরি কথায় অপ্রাকৃত দিব্য কথামৃত পান করছেন। অমৃত কাকে বলে? অমৃত যা পান করলে তুমিকে অমরত্ব দান করবে, তাহলে অমৃত, কথামৃত। এই যে আজকে এখানে ভাগবতামৃত আস্বাদন হচ্ছে, কথামৃত, ভাগবতামৃত, চরণামৃত, প্রেমামৃত, সবই অমৃত। তাহলে অমৃতকে তুমি জেনে পান করো বা অজান্তে পান করো, অমৃতের কাজ কি? তোমাকে অমরত্ব দান করা। তাহলে অমৃত যদি লিকুইড হয়, তাহলে অমৃতকে পান করতে গেলে একটি পাত্র লাগে। সেই পাত্রটি কি? কোন পাত্র দিয়ে পান করবে অমৃত? বলো। অমৃত পান করতে হয় কোন পাত্র দিয়ে? অমৃত তরল। ভাগবতী কথা দেখো, ভাগবতী একটা আকার আছে, ভাগবতী দীর্ঘিকার। তাহলে অমৃত পান করতে হয় পট। এই যে দেখো, খুব ধ্যান দাও, এটা হচ্ছে অমৃত, এটা একটা পট। তাহলে এই অমৃতটা ধরা আছে পটে, তাহলে এটা পান করতে হবে কি দিয়ে? পট, কর্ণ পট। তাহলে এই কর্ণ পট দিয়ে কথামৃত এই হৃদয়ে যখন প্রবেশ করছে, হৃদয়ে যত অজ্ঞানতা, কৃষ্ণ ভজনের পথে বাধা, প্রতিবন্ধকতা, যা তোমার ভজন থেকে তোমাকে দূরে নিয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে সেগুলো সব বিনাশ করে সেখানে কৃষ্ণ প্রেমের উদয় হবে। এবার তুমি আসবে ভাগবত আসরে, হরি এসে বসবে তোমার হৃদয় বাসরে, হরি কথা শ্রবণ করতে। প্রত্যেকেই হৃদয় যারা এসেছো, তাই তাই আজকে এই যে সৎসঙ্গের মহিমা এখানে বলছেন অপ্রাকৃত। সৎসঙ্গ কে করবে না, বলছে কোনো ভাগ্যে কারুর যদি শ্রদ্ধা হয়, শ্রদ্ধাজন ব্যক্তি, তাছাড়া অন্য কেউ না। বলছেন কোনো ভাগ্যে কারুর যদি শ্রদ্ধা হয়, তবে সেই জন্য সৎসঙ্গ সাধু সঙ্গ করায়। তাহলে কোনো ভাগ্যে, খুব ধ্যান দেবে, কারুর যদি শ্রদ্ধা হয় তবে সেই জন্য সৎসঙ্গ সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন। এই যে সাধু সঙ্গে এসছে, শ্রবণ কীর্তন হচ্ছে, সাধু সঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হবে অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবর্তিত হলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে সেই ভক্তের হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্ত জন্মে কৃষ্ণ প্রীতির অঙ্কুর। এই অঙ্কুর শুরু হয়ে গেল, সেই অঙ্কুর গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই নামই জীবের শ্রদ্ধানন্দ ধাম। বলো জয় ধ্বনি দাও। যাই হোক মা, অনেক কথা, আসলে সময় অনেকটা কম এগিয়ে যাচ্ছে। আমি কটায় ছাড়বো, 9টায় ছাড়বো না আগে ছাড়বো?
নটা? খুব ভালো লাগছে। তোমাদের আসলে কান ভালো, ভালো শুনছো তোমরা। যারা কৃষ্ণ প্রেমে অনুরাগী, নিতাই প্রেমে অনুরাগী, তাই তোমরা সেই প্রেমে তোমরা নিজেদেরকে বিলিয়ে দিয়েছো, তাই তোমাদের এত মধুর লাগছে, মধুমাখা হরিনাম। আমার না কোনো যোগ্যতা নেই, আমি ভীষণ অযোগ্য মানুষ একজন। তাই আজকে কি হয়েছে জানো তো, মপু যখন সন্ন্যাস নিয়ে, আমরা যেখানে শুরু করেছিলাম আবার সেখানে ফিরে আসছি, সন্ন্যাস নিয়ে মহাপ্রভু চলে যাবেন, সচিমায়ের অন্তর তো তিনি ব্যথিত হলো। তো যখন হ্যাঁ বিষ্ণুপ্রিয়ার কথাই বলছি, তো যখন সবাই গেলেন কিন্তু বিষ্ণুপ্রিয়া তিনি গেলেন না, একা সেই রাত্রে লাঠি নিয়ে নবদ্বীপকে পাহারা দিয়েছিলেন, চোখের জলে তার বক্ষ ভেসে যাচ্ছে। যবে থেকে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গিয়েছেন, বিষ্ণুপ্রিয়া পালঙ্কে শুতেন না, ভূমিতে শয়ন করতেন না। আমার প্রাণনাথ রাধা ভাবাবিষ্ট হয়ে চলেছেন পথে, না জানি কোথায় রাধাবিষ্ট ভাবাবিষ্ট পড়ে থাকবেন, আর আমি কিনা অভাগিনী, আমি কেন গৌর পরিত্যাগিনী, আমি কিনা শুভ পালঙ্কে, না না না। তাই ভূমিতে শয়ন করতেন বিষ্ণুপ্রিয়া। যখন সচিমা কাঁদতেন নিমাই নিমাই বলে, হ্যাঁ নিমাই, যখন কাঁদতেন সচিমা, বিষ্ণুপ্রিয়া বলতেন মাগো তুমি কেঁদো না, তুমি কাঁদছো কেন, তুমি কেঁদো না মা, সান্ত্বনা দিতেন। একদিনের জন্য বিষ্ণুপ্রিয়া হা গৌরাঙ্গ বলে কাঁদতে পারেননি। কেন? পাশে সচিমা কষ্ট পান, আরো তার বিরহ বেড়ে যায়। তাই সচিমা যখন রাতে সেবা করে ঘুমিয়ে যেতেন, যখন ঈশান ঘুমিয়ে যেতেন, তারপরে সকলকে সেবা দিয়ে দরজা বন্ধ করে বিষ্ণুপ্রিয়া কাঁদতেন, ও গৌর হরি একবার এসে দেখে যাও তোমার বিষ্ণুপ্রিয়ার কি দুর্গতি, বলো আমি কি দোষী, একবার এসে দেখে যাও, হা গৌর বলে কাঁদতেন, চোখের জলে বক্ষ ভেসে ভূমি ভেসে যেত। অনুভব করুন কত অনুরাগ। আজ যখন গৌর সুন্দর চলে গেলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, বিষ্ণুপ্রিয়ার পিতা এবং মাতা পণ্ডিত সনাতন মিশ্র আর মাতা মহামায়া দেবী এলেন, বললেন যেখানে গৌর সন্ন্যাস নিয়ে চলে গিয়েছেন, অর্থাৎ নিমাই সন্ন্যাস নিয়ে চলে গিয়েছেন, তাহলে এই সংসারে পড়ে থাকা কিসের জন্য? চল মা আমাদের সঙ্গে ঘরে ফিরে চল, বাড়িতে চল। বিষ্ণু ভাইয়া বলছেন মাগো, যেদিন বিবাহ হয়ে সংসারে এসেছিলাম, সাত পাকের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, সেদিন থেকে আমার জীবনটা এই সংসারের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে। যার সোনার মতো দুটো পুত্র সংসার ছেড়ে চলে গিয়েছে, সেই মাকে একলা রেখে আজ যদি আমি যাই, আমাকে এমন নিষ্ঠুর হতে বলো না ওমা, আমাকে এমন নিষ্ঠুর হতে তোমরা বলো না। বিষ্ণু ভাইয়া ফিরিয়ে দিলেন পিতা মাতাকে। দেখতে দেখতে 1 বছর পূর্ণ হলো। আজ সচিমাও জগতের লীলা সম্বরণ করে অপকট হয়ে চলে গেলেন দেহ ছেড়ে। আবার এসেছেন সনাতন মিশ্র, মহামায়া দেবী, বিষ্ণুপ্রিয়া পিতা মাতা। বললেন এবার তো চল, এবার তো আর বন্ধন নাই, কেন পড়ে থাকবি এই সংসারে, কার জন্য থাকবি? বলেন মাগো, আজ যদি আমি চলে যাই, তাহলে এই মন্দিরের সেবা পুজো কে করবে? তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ কে দেবে? আমাকে এমন নিষ্ঠুর হতে তোমরা বলো না, আমি যেতে পারবো না এই সংসার ছেড়ে। আবার ফিরিয়ে দিলেন 80টা বছর গৌর প্রেমে বিষ্ণুপ্রিয়া গৌর বিরহে চোখের জলে টপ টপ করে চোখের জল পড়েছে, আর প্রদীপের মতো টিপ টিপ করে জ্বলেছেন গৌর বিরহে। সরস্বতী পুজোর দিন যার জন্ম, বাঘ দেবী যেদিন শুভ
আরাধনার দিন, সেদিন আমরা সকলে নীল পাক বিষ্ণুপ্রিয়াকে দেখি। অনুভব করুন, একটা নীল পাখি আকাশে উড়ে যাচ্ছে, হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে। গৌর সুন্দর, তার দুটো ডানা, পাখির দুটো ডানা থাকে, একটা ডানায় ভর করে বিষ্ণুপ্রিয়া কাঁদছে, হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ হা গৌর হরি বলে। একটা পাখায় সচিমা কাঁদছেন, নিমাই 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 বলে কাঁদছেন। ওই নীল পাখিটা উড়ে চলে যাচ্ছে। ৮০টা বছর গৌর বিরহে অনুরাগে বিষ্ণুপ্রিয়া কেঁদেছেন, কাউকে তিনি দর্শন দেননি। কেউ দর্শন নিতে এলে কালো কাপড়ে মুখ ঢাকা থাকতো, শুধু চরণ দুটি খোলা থাকতো। বলতেন, এ অভাগিনীর মুখ কেউ দেখে নাকি? আমি যে গৌর পরিত্যাগিনী, এ অভাগিনীর মুখ দেখতে নাই। হা গৌরাঙ্গ বলে যতটা তিনি ধান থেকে চাল বের করতেন, ততটাই ভোগ লাগিয়ে সেবা দিয়ে সেবা পেতেন। এত অনুরাগ, এত প্রেম, অনুভব পেয়ে বিষয়টা অনুভব করতে হবে। অনুভব না থাকলে লীলা আস্বাদন হবে না। সেই মহাপ্রভু যখন তিনি ঢাকা শ্রীহট্টে গিয়েছিলেন, কেননা মহাপ্রভুর ঠাকুমা শোভাময়ী দেবী আর ঠাকুরদা উপেন্দ্র মিশ্র, হ্যাঁ সিলেটেরই, ওটা শ্রীহট্ট জায়গা। তো ঢাকা থেকে যখন তিনি সেখানে গেলেন, তো শোভাময়ী দেবী বলছেন অন্তর থেকে ডেকে যে, তুমি আমার পুত্রবধূর ঘরে এসেছো, আমার তো যাবার সময় হয়ে গেছে সংসার ছেড়ে, তা আমি চলে যাব দেহ ছেড়ে, তা একবারের জন্য কি তোমাকে দেখে যেতে পারবো না? বললেন সেই নিমাই, তিনি এলেন ঢাকা। উপেন্দ্র মিশ্র দেখছেন সামনে দাঁড়িয়ে আছে আজান লম্বিত ভুজ, ওই গৌর বর্ণ দিব্য কান্তি। বললেন, কে তুমি? বললেন, আমি নিমাই। বললেন, তুমি সেই নিমাই? ছুটে গেলেন ঘরে শোভাময়ী দেবীকে ডাকতে, বললেন, এইসো দেখে যাও, নিমাই এসেছে। আর এই ফাঁকে গৌর সুন্দর চণ্ডীখানা স্বর্ণ অক্ষরে লিখে দিয়ে গেলেন। আজও আসামের শিলচর ডিস্ট্রিক্টে সেই চণ্ডী তোমরা দেখতে পাবে যদি যাও। যাই হোক, তোমরা যারা কেউ যদি আসামে যাও, শিলচর ডিস্ট্রিক্টে এখনো সেই চণ্ডী রয়েছে, মহাপ্রভুর লেখা স্বর্ণ অক্ষরে সেই চণ্ডী। বললেন, এবার তো আমাকে যেতে হবে। তখন শোভাময়ী দেবী গৌর সুন্দরের আরেকটি মূর্তি বানালেন কাঁঠাল কাঠের। এই হলো মহাপ্রভুর দ্বিতীয় মূর্তি। তাহলে যখন ধামেশ্বর মহাপ্রভু হয়েছেন 28 বছরে একটি মূর্তি হলো, আর 17 বছরে একটি মূর্তি হয়েছিল গৌরীদাস পণ্ডিতের ঘরে। মহাপ্রভুর সেই মূর্তি আজও রয়েছে। আজকে আমরা এখানে গৌর যারা অনুরাগিনী, আমরা গৌর কথা আস্বাদন করছি, মহাপ্রভুর কথা, আমার গৌর সুন্দরের কথা, আমাদের ভজনের কথা এখানে আস্বাদন করছি। এখানে বলছেন যে দেখো গৌর, আমাদের ভজনের বিষয় কি? গোড়া। তো যদি এক বালতি তোমাকে জল দেওয়া হয়, তোমাকে বলা হয় তুমি এই গাছে জলটা দিয়ে এসো, তুমি যদি মনে করো একটা গাছে এক বালতি জল নিয়ে গাছের শাখা পাতায় লতায় সব জায়গায় পাতায় পাতায় ডালে জল দাও, গাছটা কখনো সন্তুষ্ট হবে না, পুষ্টি হবে না। কেন হবে না? সে প্রসন্ন হবে না। জলটা নিয়ে কি করবে? গাছের গোড়াতে দিয়ে দেবে। তাহলে আমাদের ভজনের হচ্ছে গোড়া, গোড়ার ভজন। গোবিন্দের গো, রাধারানীর রা, মিলে হলো গোড়া।
তাহলে আমাদের ভজন কিন্তু গোড়া। তাহলে গৌড়াকে ভজতে গেলে নিতাইকে উপেক্ষা করে ভজলে হবে না। তাহলে নিতাই হচ্ছেন দেবার মালিক। যতদিন না নিতাই এসেছেন ততদিন কিন্তু কলির জীব প্রেম ধন লাভ করতে পারেনি। তাহলে সেই নিতাই যে 20 বৎসর ধরে তীর্থ ভ্রমণ করেছেন, কোথায় ভাই কানাইয়া, কোথায় ভাই কানাইয়া, ভাই কানাইকে খুঁজে বেরিয়েছেন, কিন্তু সেই ভাই কানাইয়ের সঙ্গে কোথায় মিলন হলো না নন্দন আচার্যের গৃহে।